দেবা খালি একটু সাল বল কয়, তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর পেয়েছো? মানে কি ইবাদত করে অবসর নিয়েছে আর আল্লাহ আল্লাহ বলবে না? জিকির করলাম। এভাবে একটা কথা শোনেন, দাঁড়ান। পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান, নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল? নামাজ কি? জিকির করো ফরজ, জিকির করো। তো এই ও ফরজ ধরো, এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে পান চাবাচ্ছে। জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ জোরে কর। লা ইলাহা লা ইলাহা। আমার ভাই আমার আল্লাহ নবী বললেন, কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, শরীরে যদি আপনার কাপড় সুপরে যদি বাদান ময়লা পড়ে, বাদান সাবান সোটা দিয়ে পরিষ্কার করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে বাদান ময়লা পড়ছে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, সবাবা যায় না রে মলে, শিকার করতে যাইবে কি ভাই, সুসার করতে যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে, কুল্লু সাইর সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের পানে পানে বোমর গুন গনে, ওই নামেরই শুরু শোনা যায়। মারহাবা কর। ওই নামেরই শুরু শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাঁধা আছে। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যা দেখে, উটনির বাদান গাটা বাদান ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলে, রে উটনি, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমারে আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবানও খুলে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনি রে, শুধু তুমি কান্দো, বলো তোমাকে কে মেরেছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে এইরকম করে করে পিটে গো নবীজি, তাতে আমার গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে গো নবীজি। ও নবীজি, দুনিয়ার কোনো মানুষ এই বিচারটা করে না, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করিয়া দেন।
আমার মালিক প্রত্যেকদিন বাদ ও ফজর নামাজ পড়ে এমনি করে কেন আমারে পিটে? আল্লাহ নবী কথা শুনিয়া উটনির মালিককে ডেকে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবী ডেকে বললেন, উটনির মালিক তোমার উটনিটা আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তুমি উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকাও, এই এদিক তাকাও। চেহারা কি একবারে খারাপ নাকি? তাহলে ওইদিকে তাকা রয়েছে। শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয়। কি সুবহানাল্লাহ, একটু জোরে কর। এনে আলেম যতই কালো হোক এদিক তাকাও। আর চেহারা আল্লাহ খারাপ দিছে, আমি এখন কি করবো কন? হ্যাঁ, পরে আল্লাহ ঠিক করে দিবিনি। হ্যাঁ, ওয়াজ শুরুই করলাম না, ওই ওয়াজ করেন খালি আল্লাহ 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 করেন, নিয়ত করেন যে আল্লাহ হুজুরের জবান থেকে এই ওয়াজটা বের করে দিয়ে এই ওয়াজটাই বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরে বেটা শাল গুনি পাইছি, তে জোরে দেন তাকবীর। নারায়ে তাকবীর। না বাইরের পাবলিক শুনুক যে এখানে কিছু লোক আছে। নারায়ে তাকবীর। বাস হয়েছে, আর আমি আপনাদের তাকবীর দিবের দেবনি না। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর উটনির মালিককে বলল, তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে, মামলা দায়ের করছে, কেন তুমি তোমার উটনিটাকে মারলা? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধিয়া রাখি গো নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখি আমার উটনিটা নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও গো নবীজি, প্রত্যেকদিন শীতের মধ্যে আমার কষ্ট দেয় নবী গো। আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়া আমি আচ্ছা মতে তারে পিটে আর শাসন করি। আল্লাহ নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। উটনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয় নবীজি। একদিন আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন, আপনি বলতেছিলেন যারা এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। একটু কর। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। আমার এই মালিক ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবী, আপনার কথা মিথ্যা হবে না। আমার মালিক ঈশার নামাজ পড়ে না। আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি উটনি পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে উটনির মালিক, দেখ উটনি জবান খুলে কি বলতেছে। উটনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয়, আমি আল্লাহর গজবের ভয় রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবী। নবী গো, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে। আমি ঈশার নামাজ পড়ি না, আর ঈশার নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে। এই গজবের ভয়ে উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মালিক ভয় পাই না। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখবে এক ওয়াক্ত আমি নামাজ কাজা করব না। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কেন বললেন? আর 30টা জায়গা যাকাতের কথা আল্লাহ কেনই বা বললেন? এখানে কিন্তু কেন বলা হচ্ছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ কেনই বা একবার বললেন? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা। তাহলে নামাজের কথা 82 জায়গা যদি বললে আল্লাহ যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছি বড়
বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি হয়, তা যদি না হয়, নামাজ ছাড়িয়া দিয়া কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ পাখি গু খাবে, তা তোর কি? হ্যাঁ, এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লু সাইল সিকালাতুল কুলু বিহিল যিকরিল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? সাথে কারা কারা রাজি হাত দুইটা টান করে দেখান, কারা কারা রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে।